হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও না ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ অনেক দিন পরেই চলে এসেছি তোমাদের সামনে। তো অনেক দিন ধরেই ভাবছি আসবো করে হচ্ছিল না। তো যাই হোক, কাজের প্রচুর প্রেশার ছিল। তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণই ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি। উঠে কোনো কিছু মাখা টাকা নেই, বুঝতেই পারছো। না আছে কানের পরা, না আছে হাড় পরা। তো বিচ্ছিরি লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, মুখটা দেখে বুঝতেই পারছো। চুলটা কোনো রকমে আমি আঁচড়েই মেয়েকে নিয়ে আমি একটু বেরোবো। তো সেই কারণে রেডি হচ্ছি। তো আমার বর চলে এসছে বাজার টাজার করে। তো কি দেবো খেতে? তো সেই কারণে পাউরুটি জেলি দিয়ে লাগিয়ে দিয়েছি আর কলা। তো আমরা তিনজনে সেটাই খেয়েছি। তো আমরা সেটাই খেয়ে কোনো রকমে আমাদের তাড়াতাড়ি খেতে হবে, সেই কারণে আমরা রান্নাটাও কিছুটা করেছি আর এখনও কিছুটা বাকি রয়েছে। তো যাই হোক, তো আমার মেয়েকে রেডি করতে হবে। তো সেই কারণে আমার মেয়ের আজকে ডান্সের পরীক্ষা রয়েছে। তো সেই কারণে আমার মেয়েকে রেডি করতে হবে। তো তাড়াতাড়ি করতে হবে। তো মেয়ে তো চলে যাবে। তো তার মধ্যে আমার বর মশাই চলে এসছে মাছ নিয়ে। তো আমি এখন কী করব, মাছটায় নুন হলুদ মাখিয়ে ঠাকিয়ে আমি এখন বেরোবো। তো আমি এবার রেডি হতে এসেছি। তো আমার এসে দেখি আমার মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে। তো ওর জামা টামা পরা হয়ে গেছে। এবার চুলটা আমি খালি ওর খোপা করবো। তো সেই কারণে আমি নিজে রেডি হয়ে গেলাম। রেডি হয়েই ওর আমি খোপাটা করে নিলাম। খোপাটা করেই তোমাদের সামনে আসলাম। তো এইবারে আমি বেরানোর ইয়েতে আছি, কারণ না বেরালেও হবে না। ওকে দিয়ে এসে আমাকে রান্না আছে। তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে। আমার মেয়ে বলে বলছি না, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আর এখন তো ছাতা নিয়ে বেরানোটা মাস্ট, কারণ এত রোদ কি বলবো। যাই হোক, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। এতটাই রোদের মধ্যে কিছু করার নেই। তো আমার মেয়েকে দিয়ে আমাকে আবার রিটার্ন বাড়ি এসে দেখি আমার বর বসে আছে। আরে বাবা, সোফায় বসে বসে ফোন দেখলে হবে? কী যে হবে কে জানে। তো আমি আমার বরকে বলেছিলাম মাছটা দেখতে, ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম। তো মাছটা দুটো পুড়েও গেছে। তো আমিও ওই মাছ নিয়েই ভাজা করে তরকারিও করে নিলাম, কিছু করার নেই। তো তার মধ্যে আইটেম প্রচুর করে নিয়েছিলাম। চাটনি, উচ্ছালু ভাজা, মাছ ভাজা, লাউ চিংড়ি, পটল আলুর তরকারি, মানে অনেক কিছু আইটেম হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া পর্ব মিটিয়েই সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা মেয়েকে বললাম একটু শরবত কর। তো ওর বাবা কিনে এনে দিয়েছে। মানে এতটাই গরম লাগছিলো, তো ভালো লাগছিলো না চা খেতে। তো এই খাবার নিয়ে বসে পড়েছি। তো আমার বর বলছে কী রান্না করবে? আমি বললাম দুপুরবেলাতে এত রান্না করলাম, এত কিছু খেলে আর এখন কিছু রান্না করতে পারছি না। তো আমার ঘরে কিছু চিকেন ছিল, তো আমি এই রেসিপিটা করে নিয়েছি। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো আমরা এখনও খাইনি, সবে দেখছো করছি। তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও তো নেক্সট ভিডিওতে ফলো করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।